নমস্কার বন্ধুরা, শনিদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনিদেব ও রাহু কেতু আদেশ দিয়েছেন এই তিনটি মর্মান্তিক দুর্ঘটনা হবে সিংহ রাশি 18 থেকে 30 জানুয়ারি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বোকা হবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের 18 থেকে 30 জানুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শনিদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় শনিদেব অবশ্যই লিখবেন, এতে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। চুরির ভয় রয়েছে, আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতেও পারে। দিনগুলি খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন, কারণ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম পাবেন। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দিনগুলিতে নির্ঝঞ্ঝাটেই কাটবে। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো। আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। আপনার জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য দিনগুলি শুভ। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ববোধ হবে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটা চলা খুব সাবধানে করবেন। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। দিনগুলিতে কর্মব্যস্ততার মধ্যে কাটাবে। পথে কোনো বিভ্রাটে পড়তেও হতে পারে। এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রতিটি দিক উপভোগ করতে পারবেন। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের বেশিরভাগই এটি প্রয়োগ করে তাদের খারাপ অভ্যেসগুলিকে উন্নত করার চেষ্টা করবে। আপনার আর্থিক সিদ্ধান্তে উন্নতি আপনার ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনাকে আগের সমস্ত ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে, যার কারণে জিনিসগুলি আবার ট্র্যাকে ফিরে আসবে বলে মনে হচ্ছে। আপনার আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান এই দিনগুলিতে আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হবে। এছাড়াও আপনার পরিবারের এই সময়ে দূরবর্তী আত্মীয়র কাছ থেকে প্রাপ্ত অপ্রত্যাশিত সুসংবাদ আপনার জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। জাতকদের জন্য ক্যারিয়ারে খুব শুভ ফল বয়ে আনবে।
কারণ এই সময় আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পাবেন। এই সময়টি আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবে। আপনাকে নতুন কিছু শেখার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এর জন্য আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন, যদিও এই সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না, অন্যথায় আপনার অনেক সময় নষ্ট হতে পারে। উৎফুল্ল থাকুন, যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। অর্থের অভাব পরিবারের মতবিরোধের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সব কিছু গোলাপি হয়ে উঠবে। শুরু থেকে শেষ পর্যন্ত দিনগুলির সমস্ত সময়ই আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যদের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে। অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন। আপনি আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। উৎসাহময় দিনগুলি, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য দিনগুলি ভালো। সবারই উপকৃত হওয়া সম্ভবপর, কিন্তু অংশীদারিত্বের হাতে মেলানোর আগে আপনি ভেবে নিন। আপনি একজন তারকার মতো আচরণ করুন, কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন। আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, বিশেষ করে পার্টিতে, যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে। বিবাহিত দম্পতিদের তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার পরিবারে আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন। এটা আত্মবিশ্বাসের শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে। প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সামর্থ্য। এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয়। এছাড়াও এই দিনগুলিতে আপনি জানতে পারবেন আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে, কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।